নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো এটা নিয়ে এসেছি আজকে। কি এটা? মাছের তেল। এই যে নর্মাল তো ধরো এই যে রুই কাতলা এইসব মাছের যে তেল হয় সেই তেলগুলোকে দেখো প্রথমে আমি নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু কেটে ছোট ছোট কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। কারণ তেলের শিরাগুলোর মধ্যে খুব নোংরা থাকে, সেই নোংরা যদি থেকে যায় তেলটা কিন্তু রান্নার পরে খুব তিতো লাগবে। ধুয়ে নিয়ে তারপরে এটাকে নিয়ে এসেছি। এর জন্য নিয়েছি আমি দেখো কতগুলো কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দেবো, খুবই সামান্যই দিয়েছি, আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে মানে নাড়বো, শুধু ভাজবও না, তার মধ্যেই তেলটা দিয়ে দেবো। দেখো এত টেস্ট লাগে, এ বলার মতন না, কিচ্ছু নেই এটার মধ্যে, কিন্তু খাওয়ার সময় মনে হয় যেন কি না কি দিয়ে এই রান্নাটা করা হয়েছে। গরম ভাতে দিলে পারে যাকে দেবে তারই এত ভালো লাগবে, সুনাম করতে বাধ্য হবে। এত সুন্দর এই একটা রেসিপি। এই দেখো তেলগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা হালকা নেড়েই কিন্তু দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুই না, শুধু লবণ আর হলুদ দেবো। এই দিয়ে যেহেতু ফ্রিজে ছিল তেলটা, আমি কালকে এইটা প্রসেস করে রেখে দিয়েছিলাম, তাই একটু জমে রয়েছে, তেলের মধ্যে গেছে তো এক্ষুনি গলে যাবে। এই যে হলুদ দিয়ে দিলাম একটু, আর দেবো একটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করব, ভাজা ভাজা করতে হবে। আর যারা মাছের তেল খাও না তাদের কেমন লাগবে আমি জানি না, আমি তো খাই বলে আমার তো কি বলবো, ওই যে বললাম গরম ভাতে জমে যাবে। আমার মাছের তেল হলে আর কিচ্ছু লাগবে না, অন্য কিছুর সাথে এর কোনো তুলনা হয় না, এর এতটাই টেস্ট। সেই জন্যে ভাবলাম যে আমার তো ভালো লাগে, দেখি রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দেখি। মাছের তেল আমি অন্যভাবেও করি, এবার সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব পরে। আজকে এই সিম্পল যেটা সেটাই শেয়ার করি এই আর কি। এই দেখো নেড়েছি, দেখো গলে গেছে পুরো। আর হ্যাঁ, কেউ যদি চাও একটু তেল বেশি দেবে, সে তেল বেশি দিতে পারো, আমি দেইনি, কারণ তেলটা তো এমনি কড়াইতে দিলেই গলে তেল বেরিয়ে আসে, সেই কারণে এই যে নাড়তে নাড়তে দেখো কি অবস্থা হয়ে গেল। এই অবস্থায় না একটুখানি ঢাকা দিয়ে রাখবো আর একটু নেড়ে নিই। কারণটা হচ্ছে যদি মনে হয় যে না এটার ভেতরে একটু কাঁচা থাকবে, বেশি ড্রাই করব না, ড্রাই করলে না তেলের টেস্টটা কমে যাবে, সেই কারণে ঢাকা দিয়ে 2-4 মিনিট রেখে দেবো। গ্যাস কমিয়ে দেবো, ঢাকা দিয়ে আর আগ দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দেবো। ঢাকা খোলার পরে দেখো কি অবস্থা হয়েছে, এটা কিন্তু পুরো কমপ্লিট, এটার আর কিচ্ছু করতে হবে না। এটা এই অবস্থায় একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব। আর লবণটা এটা একবারই দিয়েছি, তেল তো মুখে দিয়ে টেস্ট করার মতন হবে না, কারণ কি তেলে তো জিভ পুড়ে উঠবে, সেই হিসাবে এই যে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখো ভাতের সাথে কেমন টেস্ট করে আমি পরিবেশন করে দিই সেটাই দেখাচ্ছি তোমাদের। এই যে পুরোটা নামিয়ে নিয়েছি, এত সুন্দর তেল যদি ভাতে পড়ে, আর ওই যে তেল বেশি দিলে এই যে তলায় তেলটা থাকতো, সেই তেলটা দিয়েও গরম ভাতটা ভালো লাগতো। আমি তেল যেহেতু বেশি দিইনি, তলায় অতটা তেল নেই, এতেই আমার হয়ে যাবে। এবার তোমরা চাইলে কড়াইতে তেল দেওয়ার সময় 2 চামচ পরিমাণে তেল দিতেই পারো, ওই তেলটাও খেতে খুব ভালো লাগে। এবার দেখো আমি ভাত নিয়ে আসলাম, ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ধোয়া ওঠা গরম ভাত, তার মধ্যে এর মধ্যে আর কিচ্ছু লাগবে না, শুধু তেলটা দিলাম। লাগলে একটু লবণ লাগতে পারে, যেহেতু তেলে আমি লবণ দিইনি তাই একটু লবণ লাগতে পারে, সেটা মুখে দিয়ে পরে দেখছি। এটা হাত দেওয়ার উপায় নেই, এতটাই গরম, যেমন তেলটা গরম তেমন ভাতটা গরম, এমনি এমনি বলিনি গরম ভাতে জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। সকাল সকাল এত সুন্দর একটা রেসিপি দেখো।